আমি ইসলাম কবুল করব ঠিক কথা, কিন্তু আমার জেনা করার পারমিশন দিতে হবে। সাহাবা হুজুররা পাগল হয়ে গেল, কি রে রাসূলুল্লাহর কাছে জেনা করার পারমিশন চাচ্ছে, সার্টিফিকেট চাচ্ছে। এ বাবু, আমার নবী তো আলাদা, সুবহানাল্লাহ বলো না। নবী বলছে বাবা আমি তোমার পারমিশন দেবো, আগে কলেমা পড়ে নাও। রাসূলুল্লাহর নবুয়তের হাতে হাত দিয়ে কালেমা পড়লেন। আমার নূরের নবী, নবুয়তের নবী তার মাথায় হাত দিয়ে বললেন বাবা আমি আব্দুল্লাহর বেটা, তোমার জেনা করার পারমিশন দিলাম, তবে খবরদার 4 ধরনের মহিলা ছাড়া তুমি যার খুশি তার সাথে জেনা করবে। ক ধরনের মহিলা ছাড়া? জোরে বলো। রাসূল বললেন বাবা প্রথম নাম্বার তুমি জেনা করো, কিন্তু ওই মহিলাটা যেন কারোর মা না হয়। মা। নাম্বার 2 ওই মহিলা যেন কারোর মেয়ে না। নাম্বার 3 ওই মহিলা যেন কারোর বোন না। নাম্বার 4 ওই মহিলা যেন কারোর স্ত্রী না। এ চোখ বুলু হয়ে গেছে। ও আমার জেনা করার পারমিশন দিচ্ছে না জালে জোড়াচ্ছে? এ বাবু এই কথাটা এখান দেখে আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী রাসূল হযরতে খালিদ বিন ওয়ালিদ, একবার সুবহানাল্লাহ বলবেন? একটু জোরে সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবা, শুনবেন চোখ থেকে পানি এসে যাবে, দুটো পায়ে ধরে বলছি গুরুত্ব দিয়ে শোনেন। এই সেই খালিদ বিন ওয়ালিদ 125টা যুদ্ধে চিফ কমান্ডার সেনাপতি হয়েছিল। খোদার কসম একটা যুদ্ধে হারেনি। সুবহানাল্লাহ। এ বাবু এনার তলোয়ারের ওজন ছিল 35 কিলো। খোদার কসম, হয়তো আমার কথা অনেকের গায়ে লাগছে, যে আলফাল বকছে, আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি আজ বর্তমান মুসলিম সমাজে খোদার কসম মুসলিম যুবকেরা 3টে জিনিসে পিছিয়ে। এই জোরে বলেন কটা? 3টে। নাম্বার 1 ব্যবসায় পিছিয়ে, নাম্বার 2 কাজে পিছিয়ে, নাম্বার 3 শিক্ষায় পিছিয়ে। আমি নবিয়ানা মেম্বারে বসে বলছি খোদার কসম একটা ফ্যামিলিতে 7 জনের সদস্য, 6 জনের কাছে এই মাল আসে না নেই। ওই কাউরার কাছে ছেলে মেয়ের পড়াবে, 200 টাকা মাইনে দেবে পয়সা নি, কিন্তু এক একজনের কাছে 20,000 টাকা করে মোবাইল আছে। রাসূল বলে গেছে যে জাতি শিক্ষায় পিছিয়ে সে জাতি সব জায়গায় পিছিয়ে। শিক্ষার জন্য যদি সুদূর চীন দেশে যেতে হয় তোমরা চীন দেশে যেও, খোদার কসম। আর মুসলিম যুবকেরা 3টে জিনিসে এগিয়ে। কটা জিনিসে? 3টে পিছিয়ে 3টে এগিয়ে। নাম্বার 1 মোবাইল। যত দামি দামি মাল শালা এদের কাছে। টোটো চালাচ্ছে 35,000 টাকার। ঠিক বলছি না ভুল বলছি? এরা মোবাইলে এগিয়ে। নাম্বার 2 তোমরা রেগে গেলে আমার বয়ে গেল, মদে এগিয়ে। খোদার কসম ঈদের দিন, মুহররমের দিন যে মদ বিক্রি হয় সারা বছর ও মদ কোনো জায়গায় বিক্রি হয় না। আর 3 নাম্বার জিনিসে জেনা, জেনাতে এগিয়ে। একটা দারুণ হাদিস মনে পড়েছে, এ কথা সব সময় মাথায় আসে না। একবার সুবহানাল্লাহ বলুন। আমার কথায় কি রাগ করছেন নাকি? একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলুন। হাদিস বলছি শোনেন। রাসূলুল্লাহ একদিন মদিনার মসজিদ নববীতে ওয়াজ করছে, আর একজন যুবক এসে দাঁড়িয়ে গেছে। কি করে?
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমি ইসলাম কবুল করব। নবী বললেন আলহামদুলিল্লাহ। বলে নবী নবীর কাজে ব্যস্ত হয়ে গেলে রাসূলুল্লাহ ফিরে দেখছেন সেই ছেলেটা একই ভাবে দাঁড়িয়ে আছে। তা নবী বলছে বাবা তুমি বসে যাও। বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার কথা তো একটু বাকি আছে। কি বাকি? হুজুর আমি ইসলাম কবুল করব ঠিক কথা, কিন্তু আমার জেনা করার পারমিশন দিতে হবে। সাহাবা হুজুররা পাগল হয়ে গেল, এ কি রে, রাসূলুল্লাহর কাছে জেনা করার পারমিশন চাচ্ছে, সার্টিফিকেট চাচ্ছে। এ বাবু আমার নবী তো আলাদা, সুবহানাল্লাহ বলো না। নবী বলছে বাবা আমি তোমার পারমিশন দেবো, আগে কলেমা পড়ে নাও। রাসূলুল্লাহর নবুয়তের হাতে হাত দিয়ে কালেমা পড়লেন। আমার নূরের নবী, নবুয়তের নবী তার মাথায় হাত দিয়ে বললেন বাবা আমি আব্দুল্লাহর বেটা, তোমার জেনা করার পারমিশন দিলাম, তবে খবরদার 4 ধরনের মহিলা ছাড়া তুমি যার খুশি তার সাথে জেনা করবে। ক ধরনের মহিলা ছাড়া? জোরে বলো। রাসূল বললেন বাবা প্রথম নাম্বার তুমি জেনা করো, কিন্তু ওই মহিলাটা যেন কারোর মা না হয়। মা। নাম্বার 2 ওই মহিলা যেন কারোর মেয়ে না। নাম্বার 3 ওই মহিলা যেন কারোর বোন না। নাম্বার 4 ওই মহিলা যেন কারোর স্ত্রী না। এ চোখ বুলু হয়ে গেছে। ও আমার জেনা করার পারমিশন দিচ্ছে না জালে জোড়াচ্ছে? এ বাবু এই কথাটা এখান দেখে আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী রাসূল হযরতে খালিদ বিন ওয়ালিদ, একবার সুবহানাল্লাহ বলবেন? একটু জোরে সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবা, শুনবেন চোখ থেকে পানি এসে যাবে। দুটো পায়ে ধরে বলছি, গুরুত্ব দিয়ে শোনেন। এই সেই খালিদ বিন ওয়ালিদ 125টা যুদ্ধে চিফ কমান্ডার সেনাপতি হয়েছিল। খোদার কসম একটা যুদ্ধে হারেনি। সুবহানাল্লাহ। এ বাবু এনার তলোয়ারের ওজন ছিল 35 কিলো, আর এনার ঢালের ওজন ছিল 40 কিলো। মোতার যুদ্ধে একদিনে 9টা তলোয়ার ভেঙে দেয়। তমু মুনাফিকের মতো পিছনে হটেনি। সুবহানাল্লাহ বলো। শুনবেন চোখ থেকে পানি আসবে। এই খালিদ বিন ওয়ালিদ বিছানায় শুয়ে আছে, পরে মারা যাবে। হাই হাই আই আব্বা স্ত্রীকে ডেকে বলছে এই দেখো তোমার জন্য জায়েজ আছে, তোমার হক আছে। আমার এই পায়ের নখ থেকে নিয়ে আর মাথার চুল পর্যন্ত একটু ভালো করে চেক করে দেখো তো, একটু ভালো করে চেক করে দেখো তো। আমার রাসূলুল্লাহ 125টা যুদ্ধের সেনাপতি করেছে। আমি তীর তরবারির আঘাত খেয়েছি। আমার শরীরে একটাই এমন জায়গা আছে যে জায়গায় আমি 70 তলোয়ারের আঘাত খাইনি। পাগল হয়ে যাবে। স্ত্রী চেক করে দেখে বলছে হে আমার কলিজার টুকরা স্বামী, সর্বশরীর চেক করলাম, এমন কোন জায়গা পেলাম না যে জায়গায় তীর তলোয়ারির আঘাত লাগেনি। খোদার কসম দেবীসাবাদের মুসলমান পাগল হয়ে যাবে এই কথা শোনার সাথে সাথে। খালিদ বিন ওয়ালিদের চোখ থেকে পানি আসছে। সুবহানাল্লাহ বলুন। ঝরঝর করে কাঁদছে। স্ত্রী অবাক, হ্যাঁ আমার স্বামী এ তো আনন্দের বিষয়। আপনি ইসলামের জন্য, কোরআনের জন্য, নবুয়তের জন্য মার খেয়েছেন। আপনি তো তৃণমূলের পতাকা তোলার জন্য গুন্ডামি করতে গিয়ে মার খান নাই। আপনি সিপিএম কংগ্রেসের জন্য গুন্ডামি করতে যান নাই। আপনি ইসলামের জন্য মার খেয়েছেন। খোদার কসম খালিদ বিন ওয়ালিদ উত্তর দিচ্ছে, হে আমার কলিজার টুকরা স্ত্রী, আমার জীবনের তামান্না ছিল
125টা যুদ্ধের চিফ কমান্ডার ছিলাম। প্রতিটা যুদ্ধে নামার সময় আমি আল্লাহর কাছে বলে নামতাম, আল্লাহ ও আল্লাহ, আমার মৃত্যুটা যেন দ্বীনের জন্য, কলেমার জন্য, জিহাদের মাঠে শত্রুর আঘাতে আমার যেন মৃত্যু হয়। আল্লাহ কি আমার শহীদ হিসেবে দেখতে চাই না? আল্লাহ কি আমাকে শহীদ হিসেবে পছন্দ করে না? খোদার কসম, স্ত্রী যা উত্তর দিয়েছিল গোটা দুনিয়া কেঁপে উঠেছিল। সুবহানাল্লাহ বলুন। এবার স্বামী ভালো হলি স্ত্রী ভালো হবে না? স্বামী খালেদ বিন ওয়ালিদ, স্ত্রী ভালো হবে না? আর আমরা সকাল হলি বিড়ি খাচ্ছি, আমাদের বউ গুড়ুক তামাক মাছ দে। আমরা সকাল হলি গুলনে দাঁত মাছ দিছি, আমাদের বউ তামাক দিয়ে দাঁত মাছ দে। আগো কোনো বেটা ছেলে যদি ফজরের আজান শুনে বিছানাতে উঠে তার আদরের মায়াবী হাত নিয়ে স্ত্রীর মাথায় পিঠে বুলিয়ে দে, বলে ও সোনা, ও পাখি, এই দেখো ওঠো ওঠো, এই দেখো আমি তোমার কত ভালোবাসি বলেছি, তোমার নানে আমি জান্নাতে একা যাব? ইম্পসিবল। তোমার জন্য আমি জীবন দিয়ে দেবো, তুমি না থাকলে আমি জান্নাতে যাব না। এই দেখো ওঠো, যদি গোসলের দরকার হয় গোসল করে নাও, তুমি বাড়িতে নামাজ পড়ো, আমি মসজিদে নামাজ পড়ে আসি। 5 দিন 5 বার যদি ডাকে, ওই একদিন উঠবে না? উঠবি না? কথা বলে না? উঠবে না? উঠবি না? কিন্তু এ খ্রিস্টান গা তো ঘুম ভাই বেলা 9টার সময়, ওর বউ ডাকবে কি গো? এ নিজে রোজা করে না তো ওর বউ রোজা করবে কি? যেরাম রূহ সেরাম ফেরেশতা। নবীর মেম্বারে বসে বলছি, এ বাবু এবছর তো 30টা রোজা হলো, 30টা রোজা দিন। আমি বললাম আমার অপারেশন হয়েছিল, কিন্তু আমার নিয়ত ছিল ঈদের দিন থেকে জলসা করব। তা হঠাৎ 30টা রোজার দিন আমি মনে মনে করতেছি, 1 মাস তো চুপ করেছিল, লিখে লিখে কথা বলি, মানে খাতায় লিখে, মোবাইলে লিখে, ইশারায় বাড়িতে কথা বলি। তা বলি হঠাৎ কথা বলালো, আর 1 মাস চুপ করে আসি। আর যদি কালকে জলসায় গিয়া সালাম দি আর মাল যদি মুখতে না বের, বুঝতে পারি 1 মাস তো চুপ করে আসি। আর যদি হঠাৎ কথা বলি আর কাঁপাইতে যদি কথা না বেরোয়, তা আমি কি করেছি, 30টা রোজার দিন জোরে নামাজ পড়ে 1 পারা পড়ে আর আমি বলি ঠুক ঠুক করে কথা বলা শুরু করি। সবেন কথা বলা শুরু করেছি, একটা ফোনে হাওড়া জেলা, আসসালামু আলাইকুম কালিমুল্লাহ ভাই একটা দাওয়াত নেবেন, কত তারিখ? অমুক তারিখ। দেখি মালটা কি চিপ উঠছে, বুঝতে পেরেছে? আমি বলি আব্বা কি খাচ্ছ বাপ? ভাত খাচ্ছ? বলে ও হুজুর ভাত তো 12টার সময় খেলিস, তোর মতো আল্লাহর ওলি দুনিয়ায় এখন কি খাচ্ছি? বলে বিমল চিবুচ্ছি। ও মনে মনে করেছে আমি অন্য অন্য মৌলবীদের মতো। আমি বলেছিলাম এখানে নেট চলছে, বাঁদরের বাচ্চা ফন্ডাট ফন্ডাট, তোর দাওয়াতে পেচ্ছাপ করে দি ফন্ডাট। তুই এটা অন্য মৌলবী ভাবিস নে, চিডিংবাজের বাচ্চা। রমজান মাসের শেষ দিন, আগামী রমজান পাবি কিনা ঠিক নাই। আমাদের অন্তর কাঁপছে, আজ শেষ রোজাটা রাখতে পারলি না, রমজান মাসে খেয়ে বেড়াচ্ছিস। আর আমার মতো মৌলবী তোর জলসায় গিয়ে ওয়াজ করবে? সাথে সাথে কেটে দে, জানে এর যন্ত্র আলাদা, শালা কোথায় কি বলবে তার ঠিক নেই, তাড়াতাড়ি কেটে দে। এ বাবু রমজান মাসে সত্য কথা বলুন, মুসলিম এলাকায় চার দোকানে হোটেলে পেশা কেনা চলে না? চলে না? ঝাঁপ ফেলে না ঝাঁপ তুলে? ঝাঁপ ফেলে। দাঁড়া দাঁড়া, ঝাঁপ ফেলে। আচ্ছা ঝাঁপটা ফেলে খাই কেন? আর কথা বলবে দেখা পাবে। আচ্ছা দুনিয়ার লোক দেখা পাবে বলে ঝাঁপ ফেলে খাচ্ছে, আল্লাহ দেখা পায় না? কথা বলে না? কত বড় খ্রিস্টান, দুনিয়ার লোক দেখা পায়
তার কারণে লজ্জা লাগবে, লুকিয়ে খাচ্ছে। আল্লাহ দেখা পাবে না, পাবে না। আল্লাহ দেখে ভয় নেই, দুনিয়ার মানুষের দেখে ভয়। এর ঈমান আছে? কথা বলে না। খোদার কসম, ঈমানদার কারে বলে, ঈমান ওয়ালা কারে বলে? হযরতে খালিদ বিন ওয়ালিদের স্ত্রী জবাব দিচ্ছেন, হে খালিদ বিন ওয়ালিদ, আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আপনার মনে হয় মনে নাই। কি আপনি ভুলে যাচ্ছেন? আপনার নাম খালিদ বিন ওয়ালিদ, রাসূলুল্লাহ আপনার একটা লকাব দিয়েছিল সাইফুল্লাহ। কি কথা বলো? সাইফুল্লাহ। আচ্ছা, এখানে সাইফুল্লাহ নামের কোন লোক আছে? আর আমি ভালো কথা বলবো, আসো। থাকলেও হাত তুলবে, জানে এদের বিশ্বাস নি কোথায় কি বলে। এ বাবু, ভালো কথা বলবো। এই যে রাসূলুল্লাহ খালিদ বিন ওয়ালিদকে সাইফুল্লাহ উপাধি দিয়েছিল, সাইফুল্লাহ শব্দের অর্থ জানে? কি বলো? আল্লাহর তরবারি। খালিদ বিন ওয়ালিদের স্ত্রী জবাব দিচ্ছেন, হে আমার স্বামী, আপনার নাম খালিদ বিন ওয়ালিদ, বিশ্বনবী রাসূলুল্লাহ আপনার নাম রেখেছে সাইফুল্লাহ, মানে আল্লাহর তরবারি। যে নবীকে না সৃষ্টি করলে দুনিয়া সৃষ্টি হতো না, সেই নবী আপনার নাম রেখেছে আল্লাহর তরবারি। আমার আল্লাহ চাই না তার তরবারি মাটিতে লুটিয়ে পড়ুক, আর আল্লাহর তরবারিকে হারিয়ে দেবে পৃথিবীর কোন তলোয়ারের জন্ম হয়নি। সুবহানাল্লাহ বলুন, আর একটু জোরে সুবহানাল্লাহ বলুন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আব্বা, আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে? এ বাবু, অসুবিধা হচ্ছে? সোনার বাবাজি, মাথায় রাখবেন, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর প্রতি যাদের ঈমান কমজোর, রাসূলুল্লাহ বলে যাচ্ছে যারা আমার আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে বিশ্বাস করে, আমার আল্লাহ তাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলুন। একবার মহাব্বতে দরুদ আল্লাহুম্মা। যাও। চুপ করো গো খুকুমনি, সদাই কেন কাঁদো? আল্লাহ নামের তাবিজ করে গোলাই তোমায় দেব। মক্কা থেকে আনবো গিয়ে কোরমা পাতার শাড়ি, পরিয়ে দেব খুকু সোনা, কান্নাটি দাও ছাড়ি। রওজা পাকের আনবো মাটি, পাক মদিনা হতে, পরিয়ে দেব খুকু মনি তোমার দুটি চোখে। আর যে বলি ও দুলালি, শোনো খুলে কান, মোর নবীজির বেটির নামে রাখবো তোমার নাম। 5 বছরের বয়স খুকু যখন তোমার হবে, কোরআন হাদিস পড়তে দেব, মাদ্রাসাতে যাবে। বড় হয়ে খুকু মনি করবে উপকার। আইরে আমার কলেজার টুকরা, আইরে আমার আইরে আমার সোনার মানিক, কান্দিও না আর। খোদার গড়া রত্ন তুমি, দেখতে কি বাহার। আজান যখন হবে মাগো মসজিদেরই কোণে, ওযু করে পড়বে নামাজ পর্দার আড়ালে। সকাল সন্ধ্যে পড়বে কোরআন আল্লাহর কালাম। তোমার কালাম শুনে মাগো ঠান্ডা হবে জান। করবে দোয়া হাত উঠাইয়া আল্লাহর দরবারে,
নেকি পাবো মাজান আমি কবরেতে শুয়ে। আচ্ছা, কবরের কথা মনে এলো, আমি একটা নকটা আপনাদের বলে যাই, আপনারাও শুনলে চমকে উঠবেন, মশলাটা আপনাদের জানা হয়ে যাবে। আচ্ছা আপনারা বলুন তো দেখি আব্বা, সারা পৃথিবীর 1 নাম্বার দান, মানে পৃথিবীতে যত দান আছে সব থেকে 1 নাম্বার দান কোনটা? আমি আপনাদের অপশন দিচ্ছি, মসজিদে দান করা, মাদ্রাসায় দান করা, না ইতিমের খাওয়ানো, না অনাথের পাশে দাঁড়ানো, না বিধবার পাশে দাঁড়ানো, হজ করা, না যাকাত দেওয়া। আরে আপনাদের কি মনে হয় বলবেন তো, একটা হবে তো, না জানা থাকলে জানা হয়ে যাবে। আপনারা কি বলছেন? শুনতে পান কি বলছে বাবু? কেউ বলছে এ মাল জানে না, জাকাতরা দান হলো, দেখেছ? কেউ বলছে এতিমের খাওয়ানো, কেউ বলছে মসজিদ মাদ্রাসায়। খোদার কসম আমি নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি, মসজিদে দান করা সদগাই জারিয়া, কিয়ামত পর্যন্ত কবরে সওয়াব রানিং থাকে। মাদ্রাসায় দান করা সদগাই জারিয়া, কিয়ামত পর্যন্ত কবরে সওয়াব রানিং থাকে। মসজিদে দান করা বড় দান, মাদ্রাসায় দান করা বড় দান, আপনার ইতিমের খাওয়ানো বড় দান, অনাথের পাশে দাঁড়ানো বড় দান, বিধবার হেল্প করা বড় দান। খোদার কসম তার থেকে বড় দান মসজিদের থেকে, মাদ্রাসার থেকে এবং এতিমের খাওয়ানোর থেকে পৃথিবীর 1 নাম্বার দান বাম্মার হাতে টাকা দেওয়া। সুবহানাল্লাহ বলুন। খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, মসজিদে 10 লক্ষ টাকা দেবেন আর 10 টাকা মায়ের হাতে দেবেন। মসজিদে 10 লাখ টাকা আর মার হাতে 10 টাকা দেবেন। আমি নবিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছি, 10 লাখ টাকা মসজিদে দেবার থেকে 10 টাকা মায়ের হাতে দেবার দান বেশি সওয়াব। একটু জোরে বলুন, কিন্তু বললে রেগে যাবে। মার ভাত দেয় না, মাদ্রাসায় 3টে হাড়ি কিনে দিচ্ছে। এ বাবু, তোমাদের গ্রামের মসজিদে ওই রমজান মাসে ইফতারি দেওয়ার সিস্টেম চালু আছে? প্রতিদিন 1জন 2জন করে ইফতার দেবে, সিস্টেম চালু আছে না নেই? দেখবেন ইমাম সাহেব যখন ইফতারি দেবার আপনার রোজার 1 সপ্তাহ আগে, মানে রোজার আগের জুমায় নাম লেখে কে কবে ইফতারি দেবে। করিমুটে বলতে যে এক কাজ কর, আমার নামে 3 দিন লিখে নে, 3 দিন 3 দিন। একদিন কি দেবো রে? গ্রামের লোক খেয়ে চোখ নীল হয়ে যায়, 3 দিন লিখেলে। আমি নবিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছি, ভালো করে তলায় হাত দিয়ে চেক করে দেখবেন, গোটা রমজান মাস চলে গেছে, মার 1 কিলো আপেল কিনে দেন। আর মসজিদে 3 দিন ইফতার দিচ্ছে, আর কিছু কিছু মাল আছে ও সব দেখার দরকার নেই, বিসমিল্লাহ বলে চালিয়ে দিলে। রোজার সময় করিম বলতে দিয়েছে, তার আজকের কটা রোজা দেখ দি, বলে আজকের 18টা রোজা। বলে আজকের কাদের ইফতার দেখ, বলে আজকে 76-এর বাপের ইফতার। এ মাল বলতে ইনশাআল্লাহ আগের বছর হালিম দিল, এ বছর মুরগির গোশ দেবে, আজকের ইফতার জোরদার হবে। তার মানে কি? হারাম মাল খাবে। এই আমি নবিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছি, যারা বাপের ভাত দেয় না, মায়ের গায়ে হাত তোলে, মাকে 1 কিলো আপেল দেয় না, মসজিদে ইফতার দেয়, জেনে শুনে ওর ইফতারি খাওয়া না যায়, হারাম, চলবে না। কিন্তু আমরা ওসব, ওই জন্যই বললাম না আমি রেগে যাই কেন,
এরা 4 লাখ 5 লাখ টাকা খরচ করে সুদূর আরব সাগর পাড়ি দিয়ে মক্কায় কাবা দেখতে যায়, মদিনায় নবীর সবুজ গম্বুজ দেখতে যায়। খোদার কসম আমি একটা পদ্ধতি বলে যাচ্ছি, তোমার মদিনায় যেতে হবে না, মদিনাওয়ালা নবী তোর বাড়িতে তোর সামনে এসে দাঁড়াবে। খোদার কসম বাড়িতে যখন ঢুকবে রাত্রেবেলা শোয়ার আগে প্রসবিনী মাকে আদর করে জড়িয়ে ধরে আর কপালে একটা আদরের চুমা খাও, মুখে হাত বুলিয়ে বলো এটা আমার জনম দুঃখী মা, আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী। খোদার কসম তোমার মা মিচকি হেসে দেবে। আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, তুমি বিছানায় চোখ দুটো বন্ধ করবে, সুদূর মদিনার সবুজ গম্বুজ ভেদ করে আব্দুল্লাহর বেটা নূরে মুহাম্মদ আরব সাগর পাড়ি দিয়ে এই টেবিসাবাদে তোর টালির চাল ফেলে তোর সামনে এসে আমার মদিনাওয়ালা দাঁড়িয়ে যাবে। কসম খোদার, মাকে খুশি করো, মদিনা খুশি হবে। বাপকে খুশি করো, কাবা খুশি হবে। এই হক কথাগুলো বলি বলে তো সহ্য হয় না। কথা বুঝতে পারেননি? এই কথাগুলো বলি বলে তো অনেকের ভালো লাগে না। যে বাচ্চা ছেলে বড় বড় কথা বলে, মুসলমানেরা নিজের মার ভাত দেয় না কিন্তু সাউরির পালকি করে নিয়ে যায়। এখানে যত যুবক বসে আছে, বয়স্ক বাবাজি বসে আছেন, আচ্ছা আপনারা ঈদের দিন বেড়াতে যান না? যান না? চুপ কর না রে ভাই, আমি কোনো খারাপ কথা বলবো? আর শোনে, ঈদের দিন বেড়াতে যাওয়া হারাম নয়। ঈদের দিন কেন, কোন দিন আপনি বেড়াতে ঘুরতে যাবেন কোন হারাম না জায়েজ নয়। এই বাবা দীঘায় মোল সাহেবরা যায় না? 3 বার কি কথা বলে? আরে দীঘায় গেলে গুনাহ হবে? নামাজের সময় নামাজ পড়ো। তা তুমি যদি বা ওই মেয়েরা হাফ প্যান্ট পরে ঝাম মারতেছে ওই সব গিয়ে দেখো, কথা বলে না, তখন গুনাহ হবে। নামাজ ছেড়ে দিলে গুনাহ হবে। নইলে আল্লাহ বলছে আমার দুনিয়াটা ভ্রমণ করে দেয়, তুমি দিঘার পাড়ে দাঁড়িয়ে বলবে আল্লাহ সকালবেলা দেখলুম এত উত্তাল পানি, সন্ধ্যেবেলা কোথায় গেল? কসম খোদার সওয়াব হবে। সুবহানাল্লাহ বলুন। বেড়াতে যাওয়াটা অন্যায় নয়, গুনাহ নয়, কিন্তু বেড়াতে বেইরে পরের মেয়েকে চোখ মারাটা গুনাহ। কথা বুঝছো না? বুঝছো না? খোদার কসম ঈদের দিন আপনারা বেড়াতে যান, আমি কারিমুল্লাহ একটা স্পেশাল জায়গায় বেড়াতে যাই। স্পেশাল জায়গা কোথায় জানো? জানো না? কবর দাওয়ায়। কোথায়? কসম খোদার কবরস্থানে। কেন জানেন? আপনারা শোনেননি আমার মা নেই? আমি যেদিন হয়েছি আমার মা সেদিন মরে গেছে। খোদার কসম আমি আমার মাকে দেখিনি, আমার মাও আমাকে দেখেনি। আমি আমার মায়ের স্তনে দুধ কোনোদিন খাইনি। ঈদের দিন আমার মায়ের কবরের মাথার ধারে গিয়ে আল্লাহর কাছে হাত তুলে বলি, আল্লাহ আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি? আজ গ্রামের মায়েরা শাড়ি পরে বেরোয়, আমার মা যদি বেঁচে থাকতো আমি তো আমার মাকে শাড়ি কিনে দিতাম। খোদার কসম ওই শাড়িটা পরার জন্য আমার মা কিন্তু আর ফিরে আসবে না। এই যুবক ছেলেরা, আজ বাপ বেঁচে আছে, বড্ড খারাপ কথা বলে বাপ, ওকে যাইনি, ওর সাথে মিশিনি, ওটা খাসনি। যেদিন চোখটা বন্ধ করবে খোদার কসম তোকে আর কেউ মানা করবে না, কেউ নিষেধ করবে না, কেউ আর টুকবে না। আরে বাপ কি জিনিস, বাপ কত বড় ছায়া। বাপ যদি একবার মরে যায় 1000 বার আব্বা আব্বা বলে ডাকবে। খোদার কসম
বাপ আর ডাকের সাড়া দেবে না। এই যুবক ছেলেরা, জীবনে যদি বড় হতে চাও, সফলতা অর্জন করতে চাও, বাম্মার কাছাকাছি চলে যাও। আমার জীবনের জ্ঞান্ত অভিজ্ঞতার কথা বলছি। আজ গোটা বাংলায় কারিমুল্লার এক ডাকে লোক চেনে না, চেনে না। খোদার কসম, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত, মেয়ে থেকে শুরু করে বুড়ি মেয়ে পর্যন্ত বাংলার অলিগলি ঘুরছি। আমার চোখ দুটো দেখে বলে দিচ্ছে কারিমুল্লাহ জেহাদি। এটা দিয়েছে কে? জোরে বলুন। কিন্তু খোদার কসম, আমার সিগারেট আজকের ফাঁস করে দিয়ে যাচ্ছি। আমার জীবনে কোনো বড় আমল নেই, তবে তিনটে আমল আমি করে চলি। কটা? নাম্বার ওয়ান, আমি চেষ্টা করি ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়া। আগে নামাজ, পরে কাজ। নাম্বার দুই, আমি আলেম উলামা পিসা পীরজাদাদের পা জুতো মাথায় রাখি। নাম্বার থ্রি, বড়দের সম্মান করি। আর নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, এ ছাড়া আমার ভিতরে কিচ্ছু নেই। এত গোটা বাংলায় আল্লাহ চাহিদা দিয়েছে, একটাই কারণ, যুবক ছেলেরা শুনে নাও, তুমিও লাভ পাবে। এই বাবু, আমার দাইমা সেদিন বলছিল, দাইমা মানে বোঝেন তো, বাচ্চা হওয়ার সময় যারা থাকে, আমার একটা দাইমা বলছে, কারিমুল্লাহ তোর মা যখন ফুল পড়েনি খেটুয়াই সোয়ালা নিয়ে যাব, তোর মা ওই রক্ত মাখা হাত দিয়ে আল্লাহর আদালতে তুলে তার চোখের পানি ঝরিয়ে বলেছিল, আল্লাহ আমি জানি না আমার এই বাচ্চা বাঁচবে কি মরবে। আমি জীবন অনেক দেখেছি আল্লাহ, আমি অনেক হায়াত পেয়েছি, তোর বিশ্ব আদালতে দোয়া চাচ্ছি আমার এই বাচ্চার হায়াত দিস। আল্লাহ আমার বাচ্চাকে তোর হেফাজতে ছেড়ে দিলাম। খোদার কসম, আমি যতটুকু হই যাই হোক, কারো দালালি চামচাগিরি করে নয়, আমার মায়ের দোয়ায়। এই যুবক ছেলেরা, পায়ে ধরে বলে যাচ্ছি, বড় যদি হতে চাও, বাম্মা দোয়ানো। খোদার কসম, হাজারো প্রেমিকা, হাজারো বউ পার জুতোর নিচেই রাখো, মাকে মাথায় রাখো। আলেম উলামারা এসে, পীরজাদারা এসে কেবকে চলে গেল। কি এই দেবিসাবাদের মুসলমান, মার পান নিচে জান্নাত। এরা সুবহানাল্লাহ বলে ওঠে না, ওঠে না, কথা বলে না, বলে না, বলে না, মার পান নিচে জান্নাত। এই দেবিসাবাদের মুসলমান, কোনদিন ভেবে দেখেছো যে মায়ের পায়ের নিচে জান্নাত থাকে, যে মার পায়ের নিচে খোদার বেহেশতে থাকে? এই মায়ের পায়ের দাম যদি এত হয়, এই মায়ের মাথার দাম কত? আমি কি বলেছি বুঝছেন না, বোঝেন না? যে মার পায়ের নিচে আল্লাহ বেহেশত থাকে, এই মায়ের পায়ের মর্যাদা যদি এত হয়, এই মায়ের সিনার মর্যাদা কত? সেই মায়ের গায়ে হাত তোলো, মাকে ধাক্কা দাও। খোদার কসম, এই যুবকেরা, বিশেষ করে যারা বিয়ে করনি, বিয়ে করেছো, এখনকার মেয়েরা 12 বাজালির প্যাডে 13 বাজালি আসবে, সাথে সাথে মদ্যটার নিজের পাল্লাই করে নেবে, নাই মার সাথে আলাদা খাও, আর নয় আমার আলাদা খাও। এই দেবিসাবাদের যুবক ইমানি উত্তর দেবে, খেতে যদি হয়, যেদিন আমার মুখে দাঁত ছিল না, যেদিন আমার খাবার ক্ষমতা ছিল না, যেদিন আমার ইজ্জত ঢাকার মতো প্যান্ট পরার শক্তি ছিল না, সেদিন আমার পাশে তুমি ছিলে না, আমার মা ছিল। সুতরাং খেতে যদি হয় মার সাথে খাবো, তোর যদি যাবার হয় টাটা বাই বাই। এই খোদার কসম, নবিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছি, মা নারো আল্লাহর রাস্তায় শহীদ হবে,
জান্নাত পাবে না। বাপ নারাজ হজ করবে, শেষ। মা নারাজ যাকাত কবুল হবে না, নামাজ কবুল হবে না, তোর সমস্ত সওয়াব বরবাদ হয়ে যাবে। বাম্মাকে ভালোবাসো, আল্লাহ খুশি হবে। সুবহানাল্লাহ বল। এই জন্য আমি যুবকদের কি জন্য ভালোবাসি জানেন? আর যুবকরা আমার প্রিয় কেন? এ বাবু, এই যুবকরা হয়তো দু ওয়াক্ত নামাজ পড়ে না, আমি এদের বুঝিয়ে বলি বাম্মার সাথে ভালো ব্যবহার করবি। কেন? কিয়ামতের দিন আল্লাহ বলবে এক কাজ কর, দেবিসাবাদের ছাত্র হয়তো দু ওয়াক্ত নামাজ পড়ে, দুটো রোজা রাখেন, কিন্তু বাম্মার সাথে অভদ্র আচরণ করে। এ দু ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু ভাই বোনের হক মেরে, এ দু ওয়াক্ত নামাজ পড়েনি কিন্তু কোনদিন ভাই বোনের অধিকার কেড়ে খায়। নামাজটা আমি আল্লাহ আমি ওর জন্য মাফ করে আমার দয়ার জান্নাত দিলাম। সুবহানাল্লাহ বলুন একবার, দুরূদ শরীফ। আল্লাহুম্মা আব্বা, আমি আরেকটু বলবো না ছেড়ে দেবো? সকলে বলেন আরেকটু বলবো না ছেড়ে দেবো? আরেকটু শুনতে চান? একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। আরো জোরে তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মুসলিম আমার নাম, কোরআন আমার জান, নামাজ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ আমার রব, নবী আমার সব, ইসলাম আমার ধর্ম, ইবাদাতই আমার কর্ম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দুরূদ শরীফ। আল্লাহুম্মা ভাই, আমি একটু আগে যেটা বলছিলাম, আমি নবিয়ানা মেম্বারে এই এতগুলো নেট আছে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই দেবিসাবাদ বা এই ক্যানিং এলাকা, ভলিয়া এলাকা, এই সমস্ত এলাকা আমি নবীর মেম্বারে বসে বলছি, এরা হয়তো গুনাহগার, দুটো গুনাহ করে। আমরা মানুষ, আমাদের ভুল হবে, গুনাহ হবে। এদের দুটো ভুল আছে, দু ওয়াক্ত নামাজ পড়ে, দুটো রোজা রাখে না, কিন্তু আমি নবীর মেম্বারে বসে বলছি এরা কিন্তু আমার নবীর গাদ্দার নয়। সুবহানাল্লাহ বলুন। এরা যদি নবীর গাদ্দার হতো, এখনো পর্যন্ত নবীর মহাব্বতে এখানে বসে থাকতো। কথা বলে না? এখনো পর্যন্ত হয়তো দুটো নামাজ পড়ে না। যদি কোনো বাঁদরের বাচ্চা আমাদের মসজিদের দিকে আঙুল তোলে, আগে মুসলমানরা ছেড়ে দেবে? নামাজ পড়ে না কিন্তু জামা খুলে আগে দাঁড়াবে, এর ভিতরে ঈমান আছে না নাই? কথা বলে না? তাহলে আমার নবীর গাদ্দার এখনো হয়ে যায় নাই। সোনার বাবাজি, আমি জানি না, আমি কারিমুল্লাহ একজন মা হারা অনাথ। আজ এখানে যারা বসে আছেন, কার প্রসবিনী মা মরে গেছে, কার আদরের বাপ মরে গেছে। এই গ্রামে 3.5 হাত মাটির তলে নীরব নগরে সারা জীবনের মতো চলে গেছে। আর বাপ বলে ডাকলে বাপ ডাকে সাড়া দেবে না, মা বলে ডাকলে মা ডাকের সাড়া দেবে না। আমি মা হারাবানা আল্লাহর কাছে দোয়া করব, সোনার বাবাজি, বাপ মরে গেছে, অনেক দিন হয়ে গেছে, বাপের কাফনের কাপড় পচে গেছে, মায়ের কাফনের কাপড় পচে গেছে, তাদের দোয়ার জন্য আছেন কোন সোনার ভাই?
আমি আপনাদের মসজিদে ছিলাম, আমি চাচার বলছিলাম যে আপনাদের রুচি আছে। এ বাবু আর একটু বসা গেলুন, এ ভাই তোকে দিতে হবে না ভাই, আর একটু বসা গেলুন, বুঝতে পেরে গেছে এবার মাল চাইবে, তার আগে কেটে পড়ি। আরে কেউ না দিলে কি আমরা জোর করে নেব? কথা বলে না, কিন্তু এটা তো খোদার ঘরের জন্য হাত পাচ্ছি, এই সময় উঠবেন না সোনার বাবাজি, এই সময় উঠবেন না। শোনেন, আমি মসজিদে ছিলাম, চাচা জানের বলছিলাম যে আপনাদের রুচি আছে, কি সুন্দর আপনাদের মসজিদে ঢুকলে যেন মনে হবে জান্নাতে ঢুকি। সুবহানাল্লাহ বলুন। মসজিদে একটা সিঁড়ির খুব প্রয়োজন। আব্বা, এখানে যতগুলো লোক বসে আছেন আমি জানি আপনারা দিয়েছেন, আপনারা বহু টাকা দিয়েছেন, আপনারা দিয়েছেন বলে মসজিদটা হয়েছে, এবং এটাও জানি আপনারা না দিলে কারা দেবে। সোনার আব্বা মাত্র 2000 টাকা, আমি মাহারা ছেলে, বহু জায়গায় বহু দান করেছে, আমি 5000 10,000 চাইবো না, মাত্র 2000 টাকা। যদি এখন না থাকে বগরা ঈদ পর্যন্ত দিয়ে দেবেন। একবার দিতে যদি কষ্ট হয় কমিটির হাতে 4 বার 500 টাকা করে দিয়ে দেবেন। 2000 টাকা দেওয়ার মতো আমার কোন সোনার আব্বা আছো? আমি মাহারা অনাথ, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে, ব্যবসায় বরকত দেবে, জান মালে বরকত দেবে, আল্লাহ আপনার না হওয়া কাজ হইয়ে দেবে। মাত্র 2000 টাকা, একবারে দিতে কষ্ট হলে 4 বার ধরে দেবেন। এতগুলো লোকের ভিতরে সর্বপ্রথম হাত তুলে একজন বলবেন, কারিমুল্লাহ ভাই, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে কত টাকা কোথায় চলে গেছে, ইনশাআল্লাহ 2000 টাকা আমি দিয়ে দেবো বগরা ঈদ পর্যন্ত। এতগুলো লোকের ভিতরে একজন সর্বপ্রথম ইনশাআল্লাহ ইমানদার এখানে আছে, আমি জানি ইনশাআল্লাহ ইমানদার আছে, তবু মনটা হচ্ছে শয়তান এসে কাঁটি মারতে দিন 2000 মানে কি চোখ নীল হয়ে যাবে দিন। এ বাবু, শয়তানের মুখে ঝেঁটার বাড়ি মেরে 2000 টাকা দেওয়ার মতো এতগুলো লোকের ভিতরে একজন আমার কোন সোনার আব্বা, সোনার তরুণ, সোনার যুবক, সোনার নওজোয়ান, দোকানদার ভাই, ব্যবসায়ী ভাই, কারবারি ভাই, এতগুলো লোকের ভিতরে 1 নম্বরে 2000 টাকা দেওয়ার কই আসমত ভাই কই? মাশাআল্লাহ, আপনি দেবেন বেচারা, আমি জানি এখানে ইমানদার আছে। আসমত কি বললেন? আসমত মন্ডল ভাই আমার এইখানেতে বাড়ি, থাকতে না পেরে খোদা দিল তাড়াতাড়ি, কবুল করো আল্লাহ তুমি, তুমি রহমান, আর মাফ করে দিও খোদা, বাড়াইও সম্মান। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার আসমত ভাইয়ের সাথে আল্লাহ বলেছেন ওয়া খলাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ জোড়া জোড়া তৈরি করি। আমার আসমত বাবাজির সাথে জোড়া হয়ে আর একজন 2000 টাকা হাত তুলবেন। আয় আব্বা, বিশ্বাস করুন আপনি দেবেন। বাহ, আলহামদুলিল্লাহ। আব্দুর রশিদ মন্ডল আমার বাবাজি, এই দেখেন বেচারার গায়ের রংটা কালো কিন্তু ওর মনটা ভালো। সুবহানাল্লাহ বলো। ওর নামে একটা কবিতা বলি, কালো হয়েছি তাই বলে কি আদর নয় কোমর, দেখলে আমার সবাই হাসো বন্ধ করো দূর, কালো কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল, নয়নের মনি কালো, কালো পাড়ার বুড়ি, আর কালো শর্মা চোখে দিলে মনটা যায় বড়ি, কালো গায়ের দুধের গুণ বলে কতজন, আর কালো নারীর মধুর জমান পাগল করে মন, আদারের কালো রাতে তারার সভা আঁকা, কালো কালি দিয়ে দেখো খোদার কালাম লেখা। সুবহানাল্লাহ বলো।
আমার আব্দুর রশিদ বাবাজি 2000। আল্লাহ দানকে কবুল করুক, রুজিতে বরকত দিক, ব্যবসায় বরকত দিক, জান মালে বরকত দিক, বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা আমরা উজু করি না? উজু কথা বলুন, হাত দুই কবার তোকে দিতে হবে না, একটু মুখি বললে বা হাত দুই কবার, নাকে পানি দি, কুল্লি করি, মুখ দুই। আই আব্বা 3 নম্বরে আমার কোন আব্বা আছো 2000 টাকা হাত তুলবেন, আমি মাহারা ছেলে দোয়া করব, আল্লাহ তোর বিনা উজুতে মৃত্যু দেবে না ইনশাআল্লাহ। আল্লাহ তোর পবিত্র হালতে ওযু অবস্থায় মৃত্যু দেবে। 3 নম্বরে 2000 টাকা খোদার ঘরে সিঁড়ি হবে, আল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘরে সিঁড়ি করে দেবে, আল্লাহ ওই সিঁড়িতে তোমার বড় বানিয়ে দেবে, বলেন আল্লাহুম্মা আমিন। এ বাবু 2000 টাকা আর একজন হবে না? আর একজন মজমা থেকে 2000 টাকা। আমার মায়েদের ভিতরে কোন সোনামণি মা বোন নাই? 2000 টাকা দেবেন। দেখো কি বলছে, দেখো কি নাম ভাই? আম্মাজি কি বলছে দেখেন, একটা মাস কি নাম? নূর জামাল সর্দার। এই মজলিসে ছিল খোদা নূর জামাল সর্দার নাম, মনোবাঞ্ছনা পূর্ণতার কর রহমান, যত দূর যাই খোদা চোখের নজর। ও বাবা জি আরেকটু বসেন না বাবু, আরেকটু কেন বসেন না বাবু, আরেকটু। কি না? ওজিফা। আমার একজন মা, আহারে সোনারে আম্মা কোন গানেতে ছিলে, তাই তো তুমি ওয়াদা করিলে, আচলেতে রবে যত ছেলে মেয়ে তার, আল্লাহ ওয়ালা হবে খোদা অতি চমৎকার, বলেন আল্লাহুম্মা আমিন। 2000 টাকা কজন হয়েছে? 3 জন। বাবাজি 4টে বড় আসমানি কেতাব, 4টে বড় ফেরেশতা, 4টে বড় সাহাবা। নাম্বার 4, আল্লাহ আপনার ব্যবসায় কোনোদিন খাবে না মার। 4 নম্বরে 2000 টাকা আর একজন কোন সোনার ভাই। যুবক ছেলেদের কি হয়েছে কি 2000 টাকা প্রেমিকানে বেরুতে গেলেই তো চোখ নীল হয়ে যায়। সাবিনা মন্ডল, আমার একজন মা 1000 টাকা, আল্লাহ রুজিতে বরকত দিক, আল্লাহ জান মালে বরকত দিক। আমার সোনার মা, আল্লাহ তার সুখের সংসার দিক, বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাই 4 নম্বরে 2000 টাকা একজন হবে না? আজকের মরে গেলে কালকের 2 দিন। এ বাবু ও গোলাপি পাঞ্জাবি, এনার ঘর কোথায়? এই দেখো তোমাদের গ্রামের লোক না, গ্রামের লোকেদের মায়েদের কাছে একটু পাঠিয়ে দাও না, কমিটির ছেলে নেই, মায়েদের কাছে একটু যাও। ও ভাই 2000 টাকা কিন্তু আর একজন না হলে হবে। তোমাদের হাতে পাই ধরে বলতি দে ভাই দে, যদি বলেন হাতে পাই ধরে বললি দুবুনি, কোন জায়গায় ধরে বললি দেবেন সেই জায়গায় ধরে বলছি। 4 নম্বরে 2000 টাকা দেন, আল্লাহ বরকত দেবে, দে বাবা দে। তোরে একবারে যদি দিতে কষ্ট হয় 4 বার ধরে দেবে 2000 টাকা। আর একজন বলো, রাস্তায় যারা দাঁড়িয়ে আছো ভাই 2000 টাকা দেওয়ার মতো একজন যুবক ছেলে হবে না? তরুণ নওজোয়ান বয়স্ক বাবাজি, আমায় মাগো বলতে পারো গরিবি কেন মোরা, ওদেরই আছে বাড়ি গাড়ি ধনী কেন ওরা, রোজ সকালে পান্তা খেয়ে বাবা যান মাঠে, আর ফেরেন তিনি সন্ধ্যা হলে সূর্য গেলে পাটে, সবার তরে এই পৃথিবী বিভেদ কেন হলো, ভয় পেও না মাগো আমার সত্য কথা বলো না। আর এই দেখবে এ মেয়েদের কাছে মনে হয় আওয়াজে কত 2 লাখ ও 2000। আলহামদুলিল্লাহ। জোবেদা সর্দার, ওনার স্বামীর নাম কি বলেন লিখেন?
মেয়েটার নাম কি বললো? জবেদা সর্দার। আমার একজন মা 2000। মায়ের ছেলে মাকে ভুলে আজ কেন দুনিয়ায়, সে মাকে দুঃখ দেয়, ছেলের জান্নাত মায়ের কদম তলায়। আব্বা 4 জন হয়। কি নামটা কি? মিনহাজ ভাই, মিনহাজ মন্ডল 1000। 2000 কে দিল? আব্বা মায়ের জন্য 1000, মোট 2000। আর ছেলের জন্য 1000, আব্বা মার জন্য 1000। তাহলে আলহামদুলিল্লাহ 5 জন 2000 টাকা করে হয়ে গেছে। আল্লাহ ওদের দানকে কবুল করুক, রুজিতে বরকত দিক, জান মালে বরকত দিক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই 10 জনের কাছে 1000 টাকা করে দাবি করছি। 1000 বগরা ঈদ পর্যন্ত দেবেন। একবারে যদি কষ্ট হয় 2 বার ধরে দেবেন। 1000 টাকা। রিয়াজুল সর্দার, রিয়াজুর ভাইয়ের তরে করি আমি দোয়া, আল্লাহর দাদা দাদির কবরে খাওয়াইও জয়নগরের মোয়া। কবুল করো আল্লাহ তুমি, তুমি রহমান, আর মাফ করে দিও খোদা, বাড়াইও সম্মান। বলেন আল্লাহুম্মা আমিন। 1000 টাকা কজন হয়? 2 জন। এই একজন আর দুজন। ভাই 3 নম্বরে 1000 টাকা বলেন। আমার মা বোনেরা বলেন 1000 টাকা। ও ভাই মোবাইলে রিচার্জ করেন 725 টাকা। খোদার ঘরে দিলে জান্নাতে রিচার্জ করা হবে। 1000 টাকা আর কোনো ভাই হবে না। 3 নম্বর মৃত ইসমান নামে নগদ 700 টাকা দিল আমাদের হাতেতে। এ দান কবুল করো এই গভীরাতে, নাজাত দিও খোদা আধার কবরেতে। দানকারী রই মাতা পিতা, দানকারী রই দাদা দাদি, দানকারী রই নানা নানি। আল্লাহ সুখে রেখো কবরে, আর নূরের টুপি পরাইয়া আল্লাহ উঠাইও রোজ হাসরে। বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাই 1000 টাকা করে বলুন না ভাই, সোনার ভাই 1000 টাকা করে। আচ্ছা যদি টাকা না বলেন 2 বস্তা সিমেন্ট দেবেন, যে ইনশাআল্লাহ আল্লাহ আমার বাঁচিয়ে রাখলে 800 টাকা হোক, 900 টাকা হোক, আর 700 টাকা হোক, খোদার ঘরে সিঁড়ি হবে, আমি 2 বস্তা সিমেন্ট দেবো। কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে, কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবেন। 2 বস্তা সিমেন্ট দেওয়ার মতো আমার কোন ভাই আছেন? কোন সোনামণি মা বোন? 2 বস্তা সিমেন্ট। ও ভাই আপনারা কি কিরে খেয়ে বসে? আইলা ঝড় হয়ে গেলিও বলবুনি। কি বলছে শুনুন। ও ভাই যদি বলেন আমি গরিব মানুষ, অন্তত 1 বস্তা সিমেন্ট কে দেবেন বলুন? আর কত কথা আছে? 400 টাকা। 400 টাকা 1 বস্তা সিমেন্ট চাচ্ছি, 1 বস্তা। আলহামদুলিল্লাহ। কি নাম? নজিবুর রহমান সর্দার। বেচারার বোন ইন্তেকাল করেছে। হাই রে, বোন হলো দ্বিতীয় মা। খোদার কসম, বোন একটা আলাদা আদর। বেচারার বোন মারা গেছে, বলছে ভাই আল্লাহ যদি আমার বাঁচিয়ে রাখে আমি 5 বস্তা সিমেন্ট দেবো। আল্লাহ ওর বোনের কবরটা নূর দিয়ে ভরে দাও। বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওর আলাউলাদ, ওর বাম্মা দাদা দাদি যত কবরে চলে গেছে, বলুন ভাই আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানিয়ে। মৃত খতিব মন্ডল দাদা, দাতা হাবিজুল ভাই 2000 টাকা দেবে। আল্লাহ মৃত খতিব মন্ডলের কবরটা নূর দিয়ে ভরে দিন। বলেন আল্লাহুম্মা আমিন।
আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাই মায়েদের কাছে একটু যাও তো, সে ছেলেটা কোথায় গেল? এক বস্তা করে সিমেন্ট, আমার এক বস্তা করে সিমেন্ট দাও। আমার সোনার মা, দোয়া করব আল্লাহ মাথায় উকুন দিবিনি, দোয়া করব স্বামী বিয়ারা করবিনি, অন্য জায়গায় ফোন করবি, দে মা দে। সোনার মা এক বস্তা করে সিমেন্ট। ও ভাই যারা বসে আছেন, এক বস্তা সিমেন্ট দেওয়ার মতো ক্ষমতা নাই। আলহামদুলিল্লাহ হাসান সর্দার এইখানেতে বাড়ি, থাকতে না পেরে খোদা। আচ্ছা প্রথম হাসান কি বললে লিখেছেন? হাসান দু বস্তা সিমেন্ট আবার লিখেছে। আরেকজন সুহানি শাহিনী, দুজন 3 বস্তা করে 6 বস্তা লিখছেন। লিখেন আস্তে আস্তে বলো। হ্যাঁ 3 বস্তা করে 6 বস্তা, 6 বস্তা। ওরা 2 বোনে, আল্লাহ ওদের যেন জান্নাতে একসাথে রাখে। ও ভাই চলে যাচ্ছেন, আমার পরে বক্তা আছে।